রং ওঠা আর সেরা ক্যাপ থেকে মুক্তি পেলেন মুশফিকুর রহিম। সঞ্চালকের এমন প্রশ্ন ওই ক্যাপটা নিয়ে হেসে একই উত্তর দিলেন মুশফিকুর রহিম। জয়ের আনন্দে তাইজুলকে কোলে নিয়ে নাচলেন মুশফিকুর রহিম। শততম টেস্ট ঘিরে মুশফিকুর রহিমের যত সব রেকর্ড, ম্যাচ জয়ের পরে যা বলেছিলেন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমকে কেন যে বাংলাদেশের রান মাশিন বলা হয়ে থাকে সেটা আবারও প্রমাণ করলেন। শততম টেস্ট খেলতে নামলেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে। এমন টেস্ট খেলতে নেমে বাড়তি পেসার ছিল, তবুও গড়ে ফেললেন কি। মুশফিকুর রহিমের শততম টেস্টে আয়ারল্যান্ডকে 217 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের 2 টেস্ট জিতে আইরিশদের ধবল ধোলাই করল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে 291 রানে অল আউট হয়েছে আয়ারল্যান্ড। মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম ইনিংসে এই টেস্টে করেছিলেন 106 রান। দ্বিতীয় ইনিংসে এসেও অবিচল ছিল মুশফিকুর রহিমের ব্যাট, যেখানে অপরাজিত ছিল 53 রানে। এমন পারফরমেন্স আর শততম টেস্টে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম। এই শততম টেস্টে একটা ক্যাপ পরে দীর্ঘ 12 বছর প্রতিনিধিত্ব করেছিলেন মুশফিকুর রহিম। একটা ক্যাপ পরে কেটে গেছে মুশফিকুর রহিমের প্রায় 20টা বছর। 2005 সালে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের, আর 2025, এরই মাঝে 20টা বছর সেই রং ওঠা ক্যাপ পরে প্রতিনিধিত্ব করছিলেন বাংলাদেশ ক্রিকেটের মুশফিকুর রহিম। এই শততম টেস্টের ফলে সেই ক্যাপ থেকে মুক্তি পেলেন মুশফিকুর রহিম। দেওয়া হলো তাকে নতুন একটা ক্যাপ। সঞ্চালকের প্রশ্ন ছিল, তুমি কি এই পুরাতন ক্যাপটাকে মিস করবে? মুশফিকুর রহিম হেসে উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই। কেননা যখন আমি ক্রিকেটে পদার্পণ করি এই ক্যাপটা পরে মাঠে খেলেছিলাম। এই রং ওঠা ক্যাপটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই হেসে উত্তর দিলেন, হ্যাঁ আমি পুরাতন ক্যাপটাকে অনেক মিস করব এবং এটাকে বাঁধিয়ে রাখবো, কেননা আমার ক্রিকেটীয় জীবনে অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে।